আমাদের রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহু হযরত আসবেন ইনশাআল্লাহ। আমি আজকের এই প্রোগ্রাম থেকে বাংলাদেশ সহ পৃথিবীর যত জায়গা থেকে আমার সোনার বাংলার মুসলমান ভাইরা এই প্রোগ্রাম কি দেখছেন, আমি সকলকে জানানো চাইতেছি ইসলামকে নিয়ে যারা কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, এমন কিছু বুদ্ধিজীবী যারা জীবনে ইসলাম সম্পর্কে ঠিকমতো স্টাডি করে নাই, ইসলাম সম্পর্কে প্রকৃতপক্ষে যতটুকু নলেজ রাখা দরকার ওই পরিমাণ নলেজ তাদের নেই, তারপরেও যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে, পরিষ্কার ভাষায় বলতে চাই কোন হক্কানি আলেমের সাথে বেয়াদবি করবেন না, কারণ হক্কানি আলেমদের সাথে যারাই এই পর্যন্ত বেয়াদবি করেছে কেউ এই দুনিয়াতে ভালোভাবে টিকতে পারে নাই। যারাই বেয়াদবি করেছে প্রত্যেকেই ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত বেয়াদবি করে এই জমিনে ভালো আছে এমন কোন নাস্তিক, এমন কোন বেঈমান, এমন কোন ইহুদি খ্রিস্টান এই পৃথিবীতে জমিনে নেই। প্রত্যেকেই ধ্বংস হয়ে গেছে। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আমরা নবীজিকে দেখি নাই, নবী রাসূলদেরকে দেখার সুযোগ আমাদের হয় নাই, কিন্তু এই উলামায়ে কেরাম যারা দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, মানুষকে ইসলামের প্রতি আহ্বান করতেছে, তাদেরকে যদি অত্যাচার করা হয়, তাদের কণ্ঠকে যদি স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, মনে রাখতে হবে তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে